Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillahi nahmaduhu wa nusalli ala rasulihil kareem amma ba'd. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Alhamdulillah summa alhamdulillah. প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলত এক নজর দেখি। আজকে এসে আলোচনা করব সূরা আজ-জুমার 23 এবং 24 নম্বর দুটি গুরুত্বপূর্ণ আয়াত। চলুন শুরু করি। আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আল কুরআন, যা বারবার আবৃত করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয়। তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়াত। তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়াতকারী নেই। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশি নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পারবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহাম্মদ, লক্ষ্য করুন, আল্লাহু, আল্লাহ, নাজ্জালা, নাজিল করেছেন, হ্যাজ রিভিলড, ধাপে ধাপে নাজিল করেছেন, দীর্ঘ 23 বছর যাবত। আহসানা, উত্তম, দ্য বেস্ট। হাদিস, হাদিস মানে কথা, স্টেটমেন্ট, বাণী, কিতাবান, একটা কিতাব, মুতাশাবিহান, অর্থাৎ সাদৃশ্যপূর্ণ। সাদৃশ্যপূর্ণ, একটার সাথে একটা পরিপূরক, সম্পূরক, একটা বাণী সম্বলিত কিতাব মানে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন ভাই আমাদের কাছে, আল্লাহু আকবার, যে কোরআন আমরা পড়ছি, আপনারা অনেক ভাই বোনেরা আছেন 3-4 বছর, 5 বছর, 6 বছর আমাদের কোরআন ক্লাসের সাথে লেগে আছেন, আলহামদুলিল্লাহ। এবং আমরা সবাই নিয়ত করেছি আমরা আমৃত্যু এই কোরআনের সাথে লেগে থাকবো ভাই। আল্লাহু আকবার। আল্লাহ এই কোরআনের কথা বলছেন, কি বলছেন চলুন। যাই প্রিয় মোহতারাম, এই অ্যাক্টিভিটি দেখেন, এই একটা মাত্র ফেল বা ভার্ব আছে। নাজ্জালা, সে নাজিল করেছে। যদি হয় আমি নাজিল করেছি কি হবে? নাজ্জালতু, তুমি করেছো। নাজ্জালতা, সে। নাজ্জালা, আমরা। নাজ্জালনা, তোমরা। নাজ্জালতুম আর নাজ্জালু, তারা। এটা পার্সোনাল প্রোনাউন, পাস্ট ফর্মে তু, তা, আনা, তুমু ব্যবহার করা হয়, অতীতকালের ভার্ব। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মহোদয়, আসলে গতকালকে ক্লাসটা আপলোড করা হয়নি, একটা টেকনিক্যাল সমস্যা ছিল আমাদের। এখানে রেকর্ডিংয়ে একটু সমস্যা ছিল, অনেক ট্রাই করেও রেকর্ডিং করা যায়নি, এজন্য গতকালকে ক্লাসটা আপলোড করা হয়নি। আজকে সেই সমস্যাটা দূর হয়েছে বিদায় আজকে আবার আপলোড করলাম এই ক্লাসটি। তো আমরা চাচ্ছি যে নিয়মিত আমরা এই ক্লাসটি ধারাবাহিকভাবে, বর্তমানে তো আপনারা জানেন যে সপ্তাহের 5 দিন, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 5 দিন এই ইউটিউবে ক্লাস আপলোড হচ্ছে। এছাড়া তো আপনারা যারা শুক্র এবং শনিবারের জুম ক্লাসে জয়েন করেন, এই জন্য ওই দিনে আমাদের ইউটিউবে ক্লাস আপলোড হচ্ছে না। তো চাচ্ছি যে আমরা এই নিয়মিত ইনশাল্লাহ এই ক্লাস আপলোড হবে, যেহেতু আমাদের এখনও সামনে প্রায় 7 পারা বাকি আছে, 23তম পারা প্রায় শেষ হয়ে আসছে। ইনশাল্লাহ দোয়া করেন আমরা সবাই যেন আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন, যাতে করে আমরা আমাদের এই মিশন কাজ চালিয়ে যেতে পারি। এবং সামনে আমাদের আরও অনেক পরিকল্পনা আছে আলহামদুলিল্লাহ। এই কোরআন রিলেটেড আপনারা এই কোরআনের অ্যাটাচমেন্টে থাকেন, কোরআনের এই সার্কেলে থাকেন, কোরআনের এই কমিউনিটি থাকেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন। জি, এবার দেখুন প্রিয় মতো, আল্লাহ বলছেন মাসানিয়া। মাসানিয়া মানে রিপিটেড মানে বারবার পঠিত হয়। এই কোরআন এমনই একটা কিতাব, পৃথিবীতে দেখেন বারবার বারবার এই কোরআন পঠিত হয়। যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে শ্রেষ্ঠ বই কোনটা, উত্তর হবে কোরআন। যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে কোন বইটি বেশি পড়া হয়, উত্তর হবে কোরআন। এইটাই আল্লাহ বলছেন মাসানিয়া মানে বারবার পঠিত এই কোরআন।
আল্লাহু আকবার। প্রিয় মহতারাম, কিন্তু যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে কোন বইটি না বুঝে পড়া হয়, তাও হবে উত্তর এই কোরআন। কোরআন কি না বুঝে পড়ার কিতাব ভাই? আমরা এটাকে না বুঝে পড়ার কিতাব বানিয়েছি। আসুন আমরা এটা বোঝার চেষ্টা করি এবং কোরআন ক্লাসে লেগে থাকি। তাই আল্লাহ বলছেন এটা বারবার পঠিত কিতাব। তাক শাইরো, শিহরিত হয়, শিবার, মিনহু, এতে, জুলুদ, জুলুদ মানে স্কিন, গা, গা শিহরিত হয়। এই কিতাব যদি পড়ার মতো পড়ে কেউ, বুঝার মতো বুঝবে, ভাই পড়লে তো হবে না, যখন সে বুঝবে, রিয়ালাইজ করবে, তখনই এই কোরআন তার গা শিহরিত হবে। আল্লাহ তো বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই, প্রকৃত মুমিন তো তারাই, যখন তাদের সামনে এই কোরআন পাঠ করানো হয়, শোনানো হয়, তখন তাদের হৃদয় প্রকম্পিত হয়। কি ভাই, একটু চিন্তা করেন, একটু দেখেন না, আপনার আমার হৃদয় কি একটু প্রকম্পিত হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আর যেহেতু হচ্ছে, এই জন্য আপনি প্রকৃত মুমিন। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই প্রকৃত মুমিন হলো তারাই। আল্লাহু আকবার। আল্লাযীনা, যারা, তারা অবদোস, ইয়াখশাওনা, খাশিয়া থেকে আসে, খাশিয়া সে ভয় করেছে, ইয়াখশা সে ভয় করে বা করবে, আর ইয়াখশাওনা তারা ভয় করে রব্বাহুম তাদের রবকে। যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয় এই কোরআন শুনলে, কোরআন অধ্যয়ন করলে। এই জন্য কোরআন অধ্যয়ন করার মতো করতে হবে, বোঝার মতো বুঝতে হবে, না হয় গা শিহরিত হবে না। আর যদি আপনার আবার গা শিহরিত হতে পারে, তাহলে কি হবে দেখুন আল্লাহ কি বলছেন। যাই প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাইরা দেখুন, রব্বাহুম, হুম মানে কি তাদের, পসেসিভ প্রোনাউন। এক নম্বর সূত্র, রব্বাহুম তাদের রব, রব্বাহু তার রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বানা আমাদের রব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি। মিনহু ইহা থেকে, এতে, মিনহু, হ্যাঁ, মিনহুম, মিনকা, মিনকুম, মিন্না, মিন্নি, এই যে এভাবেই। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন সুম্মা তারপরে, তালিনু, তালিনু মানে বিনম্র, জুলুদু, জুলুদুহুম তাদের দেহ, তাদের স্কিন, তাদের মন, অকুলুবুহুম তাদের মন, তাদের দেহ মন বিনম্র হয়ে যায়, ইলা যিকরিল্লাহ, আল্লাহ স্মরণে। যে সত্যিকার অর্থে হৃদয় মন দিয়ে কোরআনকে অনুধাবন করে, আল্লাহ বলছেন যে তাদের হৃদয় মন একদম বিনম্র হয়ে যায় আল্লাহ স্মরণে। আসুন, এই বিনম্র কখন হবে ভাই? যখন আমরা কোরআনকে বুঝতে পারবো। এই জন্যই তো আল্লাহ এই মহা ব্যবস্থাপনার মাধ্যমে আমাদেরকে কোরআন শোনার, বোঝার ব্যবস্থা করে দিয়েছেন। আমিন আমিন। যাই হোক, দেখেন এখানে কোনো ফেল ও ভার্ব নেই, হুম আছে, হুম আছে। হুম মানে তাদের, এই হুম মানে তাদের। কুলুবুহুম তাদের মন, কুলুবুকুম তোমাদের মন, কুলুবুনা আমাদের মন। ক্লিয়ার? আবার দেখেন, জুলুদুহুম তাদের দেহ, জুলুদুকুম তোমাদের দেহ, জুলুদুনা আমাদের দেহ। এখানে যেহেতু প্লুরাল নাউন, প্লুরাল নাউন, এই জন্য আমাকে সাবজেক্টটাও প্লুরাল নিতে হবে এখান থেকে। বাট এটা নিলে আবার হবে না, ই কা, ই বা কা বা হুটা, এখানে কল্ব নিতে হবে। কুলুবের প্লুরাল সিঙ্গুলার কল্ব, হ্যাঁ, কল বু কা হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। এরপর দেখুন, জালিকা, এটা, হুদাল্লাহ হেদায়েত। ভাই হেদায়েত কি চান? আল্লাহ বলছেন এই যে কোরআন, এই কোরআন হলো হেদায়েত। আল্লাহু আকবার। জালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। আর আল্লাহ এখানে বলছে জালিকা, এইটা, হুদা, এই কোরআন হলো হেদায়েত, আল্লাহ, আল্লাহর হেদায়েত। ইহাদি, তিনি হেদায়েত করেন, হাদা থেকে আসে, হাদা ইয়াহাদি, ইহাদি তিনি হেদায়েত করেন, আমি হেদায়েত করি, আহাদি, তুমি করো, তাহাদি, সে করে, ইয়াহাদি, আমরা করি, নাহাদি, তোমরা করি,
দুনা দ্বারা করো, ইয়াহদুনা। জি, বিহি, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, হি মানে এইটা, অর্থাৎ এর দ্বারা আল্লাহ হেদায়েত করেন। মাং ইয়াশা, মাং ইয়াশা, যাকে চান তিনি, ইয়াশা তিনি চান, আশা আমি চাই, তাশা তুমি চাও, ইয়াশা সে চায় বা তিনি চান, নাশা আমরা চাই, তাশাও না ইয়াশাও না। জি, তো আল্লাহ যাকে চান এই কোরআনের দ্বারা হেদায়েত করেন। এখন কাকে চাবেন ভাই বলেন তো? কাকে চাইতে পারে? যে কোরআনের টাচে আসবে, যে কোরআনের কাছে আসবে, যে কোরআন নিয়ে পড়াশোনা করবে, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে, আল্লাহ তো তাকেই হেদায়েত করবেন। আপনি কোরআনের কাছে আসবেন না, কোরআন পড়বেন না, কোরআন জানবেন না, কোরআন বুঝবেন না, আপনি কি হেদায়েত পাবেন নাকি? এই যাকে চান কথা হলো যে এই কোরআনের কাছে আসবে, সেটাই আসল কথা। পৃথিবীতে যত ইসলামী স্কলাররা চলে গেছেন, যারা কোরআনের টাচে ছিলেন তারাই হেদায়েত পেয়ে গেছেন, আর যারা কোরআন থেকে ছুঁড়ে মেরেছেন, কোরআন থেকে দূরে চলে গেছেন, তারাও কোরআন থেকে অনেক দূরে ছিটকে গেছেন। এটা আসল কথা ভাই। জি, এরপর দেখুন প্রিয় মতো আল্লাহ বলছেন ওয়ামান, ওমানি আর মান মানে যাকে তাকে হইবার, ইউদলিল্লাহ, ইউদলিল্লাহ আল্লাহ পথভ্রষ্ট করেন, আল্লাহ লেটস গো অ্যাস্ট্রে, ফামা ফামানি তবে মামানি নেই, লাহু লা মানে জন্য, হু মানে তার, তার জন্য নেই, মিন হাদিন হেদায়েতকারী, তার জন্য কোনো হেদায়েতকারী নেই। যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার কাকে পথভ্রষ্ট করবেন? যে এই কিতাব থেকে দূরে রেখেছে নিজেকে, যে এই কোরআন থেকে নিজেকে দূরে রেখেছে, যে কোরআন পড়তে চায় নাই, কোরআন পড়ার চেষ্টা করে নাই, কোরআন বোঝার চেষ্টা করে নাই, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করে নাই, আল্লাহ তো তাকেই পথভ্রষ্ট করবেন। এটা আসল কথা। আর তার জন্য কোনো হেদায়েতকারী পাওয়া যাবে না, কেউ হেদায়েত দিতে পারবে না। তা আসুন আমরা কোরআনের টাচে থাকি ভাই, কোরআনকে বারবার বারবার আমরা পড়বো, বারবার শুনবো, বারবার আমরা এটা নিয়ে চিন্তা গবেষণা করব, তাহলে আমরা এতে হেদায়েত পাবো ইনশাআল্লাহ। এরপর দেখুন প্রিয় আল্লাহ বলছেন আফামান ইয়াত্তাকি, অর্থাৎ সেই ব্যক্তির মতো, তবে যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন আযাব ঠেকাতে চাইবে, সে কি তার মতো যে শাস্তি থেকে নিরাপদ? আর জালিমদেরকে বলা হবে তোমরা যা অর্জন করতে তার স্বাদ আস্বাদন করো। জি, ওই কিয়ামতের কথা ভাই। শব্দে শব্দে দেখুন, আ ফা মান, তিনটা শব্দ। আ মানে কি, এই যে দেখেন, আ মানে কি, ফা মানে তবে, মান মানি কে যে যারা তারা। আফামান তবে কি যে, অতঃপর যে, এই ফাটা কিন্তু আপনার সেই যে হর্ব কনজাংশন, কনজাংশন পূর্বে ইন্টারগেটিভ আসে, মনে আছে তো? আর কনজাংশন পরে ইন্টারগেটিভ আ আসে, আর কনজাংশনের পরে আসে, সরি পূর্বে আসে আ, আর পরে আসে কি হাল। জি, ইয়াত্তাকি, ইয়াত ইয়াত্তাকি, ইয়াত্তাকি হলে মানে ঠেকাতে চাওয়া, আপনার উইলশিল্ড, বি উজুহিহিম তার মুখমণ্ডল দ্বারা, সু আ, সুয়া মানে সেই কঠিন, দ্য ওস্ট, আজাবি শাস্তি, ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের দিন, অর্থাৎ যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন আজাবকে ঠেকাতে চাইবে, কিছু কিছু পাবলিক থাকবে মুখ দ্বারা, এই দ্বারা মুখের কথা দ্বারা বলেন, তারপরে অন্য কোনো ভঙ্গি দ্বারা বলেন, অন্য আরও অনেক কিছু আছে এর ভিতরে, যে কঠিন আজাব ঠেকানো যায়। দেখা দুনিয়াতেও কাউকে যদি শাস্তি বা কারো মুখোমুখি করতে হয়, সে মুখ দিয়ে চাপা দিয়ে কত কিছু বা ঠেকাইতে চাবে, মিথ্যা বলা, ওই বলা, সেই বলা, ছলচাতুরি করা, বুঝতে পেরেছেন? তো এরকম একটা সিচুয়েশন আল্লাহ কিয়ামতের দিনের কথা বলতেছেন, যে যে ঠেকাতে চাবে সে কঠিন আজাব থেকে নিজেকে, আল্লাহ বলছে সে কি তার মতো যে নিরাপদ, অর্থাৎ সেই যারা হেদায়েত পেয়েছে তার সাথে তো সমান হতে পারে না। জি, ওয়াকিলা, ও মানে আর কিলা মানে বলা হবে, এটা একটা প্যাসিভ ভয়েস, কলাটা কিলা হয়ে যায়, আর বলা হবে লিজালিমিনা জালিমদেরকে,
আর জালিমদেরকে সেদিনকে বলা হবে, পাপিষ্ঠদের সেদিন বলা হবে, যুকু, তোমরা স্বাদ গ্রহণ করো, মা মানে যা কিছু, কুনতুম তাকসিবুন, তোমরা যা কিছু অর্জন করতে দুনিয়াতে, দুনিয়াতে যেই আমল অর্জন করতে, এর জন্য আজকে এই কিয়ামতে টেস্ট নাও, টেস্ট। ভাই আসেন, আমাদের এখন আমল কি করতে হবে, কি অর্জন করতে হবে, এটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করি, সেই অনুযায়ী কাজ করি। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকেই নজর দেওয়া উচিত, খেয়াল করা উচিত যে আগামী দিনের জন্য সে কি পাঠাচ্ছে। আহা, কি পাঠাচ্ছে আগামী দিনের জন্য। আর তোমরা যা কিছু করো সব কিছু খবর কিন্তু আল্লাহ রাখেন। আসেন প্রিয় বন্ধুরা, আমরা কি অর্জন করতেছি এটা এখন চিন্তা ভাবনা করি, কি করতে হবে না হবে সেই আগামী দিনের জন্য, যাতে করে এই জালিমের কাতারে আমরা না পড়ি, এবং আল্লাহ যাতে না বলেন আমাদেরকে আজকে আস্বাদন করো এই টেস্ট, এই স্বাদ, এই আযাবের, আমরা যেন হেদায়েতের কাতারে চলে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় বন্ধুরা, এই স্লাইডে লক্ষ্য করুন, নাজছালা, নাজছালা কির একটা ফর্ম, আপনাকে বলতে হবে দয়া করে এটা কত নম্বর ফর্ম থেকে আসছে। নাজছালা, এখানে না আছে, তাসদিদ জবর আছে এবং লামের জবর আছে। কত নম্বর ফর্ম থেকে আসছে আপনারা অনেকেই হয়তো পারবেন, যারা দীর্ঘদিন ক্লাস করছেন। দয়া করে উত্তরটি কমেন্টস করবেন। জি প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন এই স্লাইডে ইয়াখশাওনা, এটা খাসিয়া শব্দ থেকে আসছে। খাসিয়া, খাসিয়াটা হলো গিয়ে আমাদের ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দলের, সরি, ক্রিয়ার 1 নম্বর ফর্মের 7 নম্বর দলের, ওখানে আবার ক খ একটু ভাগ আছে, সেখান থেকে আসছে এটা। খাসিয়া ইয়াকশা, খাসিয়া ইয়াকশা, খাসিয়া সে ভয় করেছে, ইয়াকশা সে ভয় করে। আকশা আমি ভয় করি, তাকশা তুমি করো, ইয়াকশা সে করে, আর ইয়াকশাওনা তারা করে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।